নমস্কার বন্ধুরা, আমি সোমাস কিচেনে সকলকে স্বাগত। চলুন দেখে নেবেন আজকে আপনাদের জন্য কোন রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে ঠাকুরবাড়ির একটি বিখ্যাত রান্না পাঁচফোড়ন রুই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা। এখানে 4 পিস রুই মাছ নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর একটু হলুদ গুঁড়ো। খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার এইভাবে রেখে দেবো 10 মিনিট। কড়াইতে কিছুটা সরষের তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ মাখানো মাছ। একসাথে বেশি দেব না, 2 পিস দিয়ে দিলাম। দুটো পাশ খুব ভালো করে ভেজে নিলাম। এবার তুলে নেব। একইভাবে অন্য 2 পিস মাছ ভেজে নেব। এবার একটা মশলা বানিয়ে নেব। তা একটা বাটি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে মশলাটা গুলে রেখে দেব। ওই মাছ ভাজার তেলেই এবার দিয়ে দেবো, আমি 6টা পটল নিয়েছি। খোসা ছাড়িয়ে 2 ভাগ করে কেটে নিয়েছি। পটলটা একটু ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের আলু, এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি। সেটা দিয়েও একটুখানি ভেজে নেব। আলুটাও ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। কড়াইটা রাফলি পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে গুলে রাখা মশলাটা দিয়ে দেব। খুব ভালো করে একটুখানি কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 মিডিয়াম সাইজের টমেটো টুকরো। খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা আলু পটল। খুব ভালোভাবে মশলার সাথে আলু পটলটা কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো, যাতে আলু পটলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর একটুখানিও জল দেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা মাছ। ভাজা মাছগুলো দিয়ে দিলাম। 4টে কাঁচা লঙ্কা। এবার 5 মিনিট রান্না করে নেব। সব কিছুই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। গ্যাসে এবার আরেকটা পরিষ্কার কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন আর 2টো তেজপাতা। খুব ভালো করে ভেজে নিলাম। এবার পাঁচফোড়নটা ঝোলের কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিলাম। 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নিলাম। গ্যাসটা এবার অফ করে দিলাম। তৈরি হয়ে গেছে ঠাকুরবাড়ির বিখ্যাত রান্না পাঁচফোড়ন রুই। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।
নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন। তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এটা গরম ভাত দিয়ে দুর্দান্ত লাগবে। আপনারাও বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।